তাহলে একটাই উদ্দেশ্য, নফি ইস্তেসনা মানে হসর বুঝায়। মা এবং ইল্লা কি বুঝাচ্ছে? হসর বুঝায়। এটা আরবি গ্রামারের নিয়ম এখানে। অর্থাৎ এখানে না বোধক শব্দ আছে মা, আর কোনো উদ্দেশ্য নয়, একটাই উদ্দেশ্য। যেমন আরো সহজে বুঝবেন, আল্লাহ কোরআনে বলছে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এইটার যেমন অর্থ, এটার অর্থ আল্লাহ বলছে আমি মানুষ এবং জিন অন্য কোনো উদ্দেশ্যেই বানাই নাই, একটাই উদ্দেশ্য আমার ইবাদত। এটা তো আপনারা শুনছেন না আগে? ঠিক এটা যেমন এটার অর্থ। আল্লাহ বলেন আমি নবী রাসূল আর কোনো উদ্দেশ্যে পাঠাই নাই, একটাই উদ্দেশ্য যে আমার বান্দাগণ তাদেরকে অনুসরণ করবে। এটা তাকিদ, এটা হসর, সীমাবদ্ধ, মানে এটাই উদ্দেশ্য, আর কিছু হতে পারে, আর কিছু হতে পারবে না। অতএব এই কথার সাথে এই শব্দটা মিলান। সুন্নাতে নববী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে তার অনুসরণ, তার আনুগত্য, তার নীতি, তার আদর্শ, তার চলন, তার বলন, তার হাসি, তার উচ্চারণ, তার আচরণ, তার সবকিছুই উম্মত অনুসরণ করবে। খোদার কসম, আল্লাহ বলে আমি এজন্যই রাসূল পাঠিয়েছি। এজন্যই কি পাঠিয়েছি? তিনি হাসলেও অনুসরণীয়, তিনি কাঁদলেও অনুসরণ। হাত্তাল হারাকাত ওয়াস সাকারাত, মুহাদ্দিসিনে কেরাম বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অনুসরণ আমাদের কি রকম? তিনি নড়াচড়া এবং স্থির থাকা, এটা উভয়টাই আমাদের জন্য অনুসরণ। অনুসরণ একটা হাসি পর্যন্ত আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, এটাও আমাদের জন্য জরুরি, জরুরি। তাইলে আপনি এবার বুঝলেন আপনাদের কাছে ভাইয়া ধাক্কাধাক্কি মূল মাকসাদ না। সময়ের এই হালাতে আইসা পৃথিবী কত আধুনিক হয়েছে, মানুষ কত জ্ঞান শিখতেছে, মানুষের বুদ্ধিমত্তা, বিবেক, বিবেচনা বোধ অনেক বাড়ছে। এখন আর এই অন্ধত্ব, এগুলো নিয়ে পড়ে থাকার অন্ধত্বর সুযোগ নাই। আপনি আমি যদি ইনসাফের সাথে ভাবি, বুঝি, তো পুরা কোরআনের মূল বর্ণনা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের মূল ভিত্তি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। কি বলেন না? তো নবীজির ভালোবাসা, প্রশ্ন হলো নবীজির ভালোবাসা তো কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কথাও, মহব্বতের কথাও 100বার বলছেন, গুরুত্ব দিয়েই বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন, কিন্তু আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস কসম ভালোবাসাটাকেই আনুগত্য এবং অনুসরণের শব্দ দিয়েই প্রকাশ করেছেন। অর্থাৎ বুঝাইছেন এটাই, উম্মত ভালোবাসবে মানেই হলো অনুসরণ করবে, অনুসরণ করো মানেই হলো তুমি যে ভালোবাসো এ কথা প্রমাণিত হবে। যে ভালোবাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে তার এই অনুসরণেই ভালোবাসা প্রমাণিত করে, প্রমাণিত করে। কাগজের এই পিঠ ও পিঠ, মুদ্রার এই পিঠ ও পিঠ, যে পিঠে লেখা, এই পিঠে যদি লেখা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, তাহলে ওই পিঠে লিখতেই হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। যদি লেখেন এখানে অনুসরণ, তো এখানে লিখতে হবে কি? কথা বলেন না, ভালো। তার মানে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই কথাটা কইতে বসে, ভালোবাসলে অনুসরণ করতে হয়, এইরকম অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। কোন সোজা হিসাব না, কথাটা বুঝছেন কিনা? এমনি বুঝছেন না, বাংলায় কইতাম, বাংলায় দিতে বললাম, আপনি বুঝতেন না কেন? বাংলায় বলছি কিনা বলেন না কেন? খালাস, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়, প্রমাণিত। ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ মুতাউ। রাবিয়া বসরিয়া বলছে যে শোনো, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু। তিনি বলেন, হে বন্ধু শোনো, যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তো তুমি তার আনুগত্যই করতে। খোদার কসম, এটা রাবিয়া বসরিয়া আরো বড় বুজুর্গরাও বলছে, লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তাহু। যদি তুমি ভালোবাসতা
তোমার ভালোবাসা যদি সত্যই সাদেক মানে সত্য, যদি তোমার ভালোবাসা হুব্বুকা মুহাব্বত সত্যই হতো লাআতাতাহু, তাহলে তো তুমি তার আনুগত্যই করতে। তুমি কি জানো না ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ, তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তার অনুসরণ করে? এটা কি একের না বুঝার একটা কোনো যুক্তি নাই। এই পৃথিবীতে যে কেউ বোঝে, যে যার অনুসরণ করে, যে যেই নেতা যে দলের, তো সে তার অনুসরণ করে। এই কথাটা বুঝানোর লাগা দলিল প্রমাণের কি আছে? এটা যেই কোনো আকল সুস্থ মানুষই তো এটা দেখে বুঝে যে যে কাউকে পছন্দ করে সে তার মতোই নিজেকে সাজায়। ঠিক কি না বলেন না? এই বাংলা কথাটাও কি না বুঝার কিছু আছে? এটা তো আপনি মেসওয়াক করেনই না, আপনি মেসওয়াক করেনই না, তাহলে আপনি মেসওয়াকের অনুসরণ আপনার মধ্যে নাই, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আপনার আছে, এটা কেমনে প্রমাণিত হবে? আপনি ইনসাফের সাথে বলেন ভাইয়া, বিবেকের সাথে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমনে প্রমাণিত? এই মিসওয়াক এটা বলে, এটা যদি আপনি বলতেন এটা কওমি মাদ্রাসার হুজুররা আবিষ্কার করছে, তো এই আপনি করতেন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা? এটা আপনি সবাই একমত কিনা কথা? তো এইটা অনুসরণ তো করেন। দস্তরখান বিছায়া কেন খানা খান না? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ হলো কই? হালাল হারাম বাইসা চলেন না, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কোথায় হলো? চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, সুন্নাতের অনুসরণ নাই, অনুসরণ কিভাবে হলো? বলে ভালোবাসা কিভাবে হলো? রাগ হবেন, আপনি বিবেক দিয়ে পাবেন। আপনার স্ত্রী বেপর্দা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ভালোবাসা কিভাবে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি কন্যা বেপর্দা ছিলেন, তো তাইলে আপনার মুখে বিড়ির দুর্গন্ধ, বিড়ি ছাড়া আপনি 60 বছর 80 বছর হয়ে গেছে, বেকা হয়ে গেছে পুরা বেটা, তে বেটা হলো বিড়ি খাবে, তার শরম হবে কোন দিনে? বেটা হায়া লজ্জা আসবে কোন দিন? কথা বলেন না তো? আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ বেটা বিড়ির গন্ধে কাছে যান, হ্যাঁ বেটা অমুকে রাকিদা ভালো না, ইমানের সমস্যা, এবার ইমানে করে বাইয়া পড়ে, এবার ইমান বাইয়া পড়ে। নবীর ভালোবাসা নাই, নবীর মহব্বত নাই। বাহ 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 চাচা, বইয়া বইয়া আপনি দেখেন চিড়া খান আর আমরা বইয়া ভাত খাই। হ্যাঁ, খামখেয়ালি এটা। আখেরাত তো খামখেয়ালি না রে বাপ, আখেরাত তো খামখেয়ালি। সমস্ত বুজুর্গদের এটা তো কথা, ভালোবাসলে অনুসরণ করতাম। তাহলে মুখে বিড়ি সিগারেটের দুর্গন্ধ, মুখে মদের নেশা দুর্গন্ধ, হারামের দুর্গন্ধ, আপনি কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামান্য পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ, খামের গন্ধ সইতে পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক, দেহ মুবারক, শরীর মুবারক 24 ঘন্টায় মিশক আম্বরের ঘ্রাণওয়ালা ছিল। তিনি হাঁটলে ওই পাশ মোহিত হয়ে যেত, পরবর্তী পথিক বুঝতো ওই রাস্তা দিয়ে হাঁটতে ঘ্রাণ লাগলে বুঝতো এই পথেই কিছুক্ষণ আগে মুহাম্মদ গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই সুন্নাত, এটাই সুন্নাত। সুন্নাত মানে অনুসরণ, সুন্নাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগি। বলে হুজুর পুরাটা সম্ভব? আমি তো আপনাকে পুরাটা একদিনে সম্ভব এটা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি যে শুরুই করেন না, আপনি যে আজ্ঞাতেছেন না, আপনি যে পারেন না, করেন না, এই যে করেন না, আর ধরার শুরু করারও তো নাম বলল। কথা বুঝেন নাই আমার? এটা কোন মানসিকতা? এটা কোন নবীজির সুন্নত মনে করেন 10টা, আমি লিখে দিলাম, টাঙ্গাই দিলাম, তো আপনি এখানে শুরু করেন, একটা একটা শুরু করেন, দুইটা দুইটা শুরু করেন, আপনি আগান, সামনে আগান। আল্লাহ তাআলা তো বলছে এখানে আমি রাসূল পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। এই যে এই কথা তো কত শুনছেন আপনারা, এই আয়াত এটা
আল্লাহ নবীকে বলছে, বন্ধু আপনি বলেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রসুলের অনুসরণ। কার অনুসরণ বলেন না ভাইয়া, কার অনুসরণ? এতে লাভ কি? আল্লাহ বলে নবীকে বলতে বলছে, বন্ধু কোন লাভটাও কোন। মানুষ লাভ শুনতে চায়, ঠিক আছে লাভ বলে, ইউহিব্বুকুমুল্লাহ। আপনাকে যদি অনুসরণ করে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম আমি আমার ভালোবাসা এমনিতেই দিয়ে দেব, ভালোবাসা দিয়ে দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম। এরপরে আল্লাহ বলেন, সাথে সাথে আমি ভালোবাসা নয়, আমি তো ভালোবাসা দেবই, আপনার উম্মত আমার বান্দার পুরা জিন্দেগির গুনাহ মাফ করে দেব। তাহলে আনুগত্য রাসূলের ইত্তেবার মধ্যে খোদার কসম মাগফিরাত আছে। কি আছে? আরে ভাইয়া বুঝেন না এই কথাটা? নবীকে অনুসরণ করলে আল্লাহর মহব্বতও পাওয়া যাবে, আবার গুনাহের মাফি মাগফিরাত পাওয়া যাবে কিনা বলেন? তাহলে সুন্নতের মধ্যে কি আছে? মাগফিরাত। সুন্নতের মধ্যে কি আছে বলেন? আনুগত্যের মধ্যে কি আছে বলেন? অনুসরণের মধ্যে কি আছে বলেন? আর মাগফিরাত দরকার। আরে আমাদের মাগফিরাত দরকার, তো সুন্নতের অনুসরণ করেন। আল্লাহ তো বলছেন এই কথা, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এবার এই আয়াত শুনেন, বাকি অংশ আজীব হয়ে যাবে। আল্লাহ পাক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা, আমাদের জন্য কত বড় সৌভাগ্য তিনি, যে নবীর ব্যাপারে আল্লাহ এক নম্বরে বললেন, তোমাদের মাগফিরাত আমার বন্ধুর সুন্নতের অনুসরণ আনুগত্যের মধ্যেও আছে। এবার আল্লাহ বলেন, আমি আরেকটু কাছাইয়া দেই বান্দা, তোমার মাগফিরাত দরকার তো আমি আরো একটু কাছাইয়া দেই। আমার বন্ধুর সামনে উপস্থিত হওয়া আর বন্ধুকে সামনে রাইখা তুমি যদি আমি আল্লাহর কাছে হাত তুলে গুনাহ মাফ চাও, মাগফিরাত চাও, আর যদি শুধু কদ্দুর কইতারো আমার নবীকে যে ইয়া রাসূলুল্লাহ আপনিও আমার লাগে একটু সুপারিশ করেন, আর তোমার জন্য যদি তোমার নবী আমার বন্ধু আমি আল্লাহর কাছে একটু সুপারিশ করে বলে, তা আমি ওয়াদা দিলাম সাথে সাথে গুনাহ মাফ। এইটাই আয়াতের বাকি অংশের অর্থ। তাহলে সুন্নতের আনুগত্য অনুসরণের মধ্যেও মাগফিরাত, আবার আমার নবীর সামনে উপস্থিত হইয়া তাকে সামনে রাইখা যদি আমার কাছে দোয়া করো আর নবীজির কাছে যদি আবদার করো যে আপনি কদ্দুর আমার লাগা বলেন, সুপারিশ করেন, সুপারিশ করেন, তাইলে আল্লাহ বলেন আমি ওয়াদা দিচ্ছি আমি তওবা কবুল করব। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু একটা সুন্দর ফর্মুলা শুনেন, নবীকে আল্লাহ শুনিয়েছেন একটা সুন্দর পদ্ধতি শুনেন। আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ এবং নাফরমানি করে নিজেকে একদম জুলুম করে শেষ করে ফেলেছে, এবার যদি জাউকা আপনি রাসূলের সামনে এসে উপস্থিত হয়, আপনার সামনে দাঁড়ায়, তাফসীরের মধ্যে আছে নবীজির জীবিত থাকতে যেই কথা, নবীজির ইন্তেকালের পরে মদিনার রওজায় রওজা শরীফের সামনে দাঁড়ানো একই কথা, সুবহানাল্লাহ। অর্থাৎ জীবিত থাকতে যেই হুকুম এখনো সেই সেম বরাবর 100 সমান। আপনার সামনে এসে যদি দাঁড়ায় ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আপনাকে সামনে রেখে যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে গুনাহ মাফ চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি আপনার উম্মতের প্রতি মায়া করে আপনিও যদি আমি আল্লাহর কাছে সুপারিশ করেন, ইস্তিগফার করেন, আপনিও যদি বলেন মাওলা আমার উম্মতের গুনাহ মাফ করে দেন, ওই বেশি কাঁদতেছে আল্লাহ আপনি ওরে মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম বন্ধু আমি আল্লাহকেই আপনি তওবা কবুলকারী হিসাবে তাৎক্ষণিক পাবেন, রাহিমা দয়ালু হিসাবেই পাবেন, অর্থাৎ দেরি করব না, মাফ করে দেব। এরপরে আল্লাহ বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা, আল্লাহ বলেন এরপরের আয়াতে বন্ধু আমি আমার রবের কসম দিয়ে বললাম, আমার জাতের কসম করে বললাম, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম,
জওয়ান ভাই তুমিও শুনো, আমিও শুনি, যে কয়জন বাপ আপনারাও শুনেন। আল্লাহ স্পষ্ট বলছেন, আল্লাহ বলেন আমি আমার জাতের কসম, আমার রবের কসম, আল্লাহ বলেন আমি আমার নিজের কসম করে বলছি বন্ধু, যদি কেউ আপনি কোনো সিদ্ধান্ত দেওয়ার পরে তার বিপরীত কিছু বলে, মতামত পেশ করে, লা ইউমিনুনা, সে আর 1 সেকেন্ডের জন্য মুমিন থাকবে না। এটা কোরআনের আয়াত। ফালা ওয়া রাব্বিকা, কসম করে বলছে, কসম 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 করে বলছে, লা ইউমিনুনা, মুমিন থাকবে না, ইমানদার থাকবে না। তাহলে প্রতিনিয়ত যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নিষেধ, সুন্নাত, তরিকা, নবীজির নীতি আদর্শ, চাল চলনের বিরোধিতা করছেন প্রতিদিন লাগাতার, ইমানের কি হালাত। প্রতিদিন যার স্ত্রী বেপর্দা, আপনি কি জানেন না এটা নবী নিষেধ করছে? প্রতিদিন যার মেয়েটা বেপর্দা, এই ছেলে, এই বেটা পিছনে কথা বলবি না, এই ফালতু বেটা, সোজা বসো বেটা, বল ছাড়ো বেটা, ছাড়ো, বল ছাড়ো, আবারও ছাড়ে না বেটা, ছাড়ো বেটা। বয়স হয়েছে না 12, অনেক হুতে লাইছো মিয়া, এরপরে তো বায়া দিয়ে দিল খাট দিয়ে, ব্যানে করে নেওয়া লাগবে তোমারে। তামাশা আর কি। কোথায় আসছি, কার সামনে বসলাম, হ্যাঁ 10-12 বছরের ছেলেদের কোনো হুঁশ নাই, আদব কায়দা কিভাবে করতে হয় কিচ্ছুর খবর, খায় গুম যায় সদবদ, মোবাইল ফাইলে মোবাইল টিপে, মুতে দিল্লি মিথ্যা দেয়, খালাস। হায় হায় মুসলমান, সাংঘাতিক বিষয় না, সাংঘাতিক বিষয়। এক এক সন্তান, তাজা সন্তান ইচ্ছা করে চোখের সামনে বরবাদ হয়ে যাচ্ছে। অভিভাবক, মা বাবা, আত্মীয় স্বজন, কারো বন্ধু না, নিজের মতো। 12 বছরের ছেলে, 14 বছরের ছেলে চলাফেরা দেখলে মনেও হাতের মনেও নাই যেতে যে মুসলমান। কতদিন ফজরের নামাজ পড়ে না, সে কইতেও পারত, কইতেও। চিন্তা করে দেয়, পেশাব করে পানি নেয় না, জিলাকুলি টয়লেট পেপার ব্যবহারের কোনো নাম গন্ধ নাই, শাহওয়াত, সারাদিন বন্ধুদের আড্ডা, খোলাফানের আড্ডা, মেয়ের ছবি দেখা, নারীর ছবি দেখা, নাচ গান, জেনা ব্যভিচারের দৃশ্য দেখা, আস্তাগফিরুল্লাহ। ওহো, হায় হায়, বহুত খতরনাক অবস্থা, একেবারেই বিপদের। একটা জেনারেশন, একটা প্রজন্ম, একটা এলাকার, একটা দেশের, একটা শহরের, একটা অঞ্চলের 2-4 জন মিয়া খামখেয়ালি হয়, গাফেল হয়, দুষ্ট হয়, কিন্তু অধিকাংশ একসাথে এইভাবে বেনামাজি। মহল্লা, একটা বড় মহল্লা, যেখানে ফজরের নামাজের ওয়াক্তে মসজিদে কোনো মুসল্লি নেই, এরা 7টা বাজে 8টা বাজে ঠিকই আবার বের হয় না, মানে যার যার কর্মস্থলে বের হয়। কেউ দোকানে আসে, কেউ বাজারে যায়, কেউ চাকরি যায় না বলেন। তাইলে এই যে দিনের পর দিন ফজরের নামাজ পড়ে না, অথচ নিজেকে মুসলমান পরিচয় দেয়, আচ্ছা এত নির্লজ্জ মুসলমান কেমনে হয় বলেন? এই মানুষটার কি একটা চোখ শরমও নাই? তার কি একটা চক্ষু লজ্জাও নাই যে এই বেশরম কেমনে ঘরের থেকে বাইরের, যে তোরে তো কোনোদিন দেখি নাই বেটা ফজরের নামাজ পড়তে। আশ্চর্য, অবাক, সবাই মেনে নিছে, সবাই আমরা মেনে নিছি, ছেলে মেয়ে, বড় ছোট, জওয়ান বুড়া, বাবা ছেলে, দাদা নাতি, সবাই একটা অবস্থা, এই কথাটার উপরে সবাই মেনে নিছে যে আল্লাহর নাফরমানি যে যেমনি যেদুর পারো করো, কারো কোনো বাধা দেওয়ার কোনো দরকার নাই। মন চাইলে নিজের মনে যদি কখনো আসে, মনে কইলে যদি একান্তই মনে কয়, তাহলে শুক্রবারে কুকুর আইসো, নামাজ 2 রাকাত পড়ে যাইও। কি এর সুন্নত, কিসের কি ওয়াজ, কিসের নসিহত, ইমাম সাহেবের বয়ান কিচ্ছু শোনা,
শুধু 2 রাকাত নামাজ, আপনি খবর নিবেন রুকু হইছে না, সেজদা হইছে না, সূরা কেরাত অশুদ্ধ, এমনকি ফরজ গোসল কিভাবে করে। এই যে মনে করেন 15 বছরের যে ছেলেটা 14 বছরের পরেই সে সাবালক হয়, তার বীর্যপাত হয়, তাইলে এই যে সে ফরজ গোসল করতে হয়, ফরজ গোসল শুধু গোসল করলে হয় না, শরীয়ত কিভাবে ঠিক নিয়ম বলছে ওইভাবে ফরজ গোসল করতে হয়। নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয়, ফরজ। এটা অনেকেই জানে না, শিখেও নাই, জানবো করতে গেছে তো শিখেই নাই কোন বিষয়। এখন তার তো ফরজ গোসল আদায় হয় নাই, না হইলে সে শুক্রবারে না, সে যদি কাবা শরীফের উর্ফেও যাইয়া নামাজ পড়ে, কাবা ঘরের উর্ফে, কসম আল্লাহ তার নামাজ হবে না। তো এই অপদার্থের জিন্দেগি কি আছে? এই অপবিত্র মানুষের জীবন, এটা অপবিত্র, এটা অপবিত্র, এটা ঘৃণিত। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন আল্লাহ ভালোবাসেন যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদেরকে ভালোবাসে এবং পবিত্রতা অর্জনকারীদেরকে ভালোবাসে। তাহলে এর উল্টোটা কি? যারা পবিত্রতা অর্জন হলো না যাদের, তাদেরকে আল্লাহ ভালোবাসে, তো কি করে? সাইয়া বলেন কি করে? এর বিপরীতটা করবেন না আপনি। ভালোবাসার বিপরীত কি বলবেন? ঘৃণা করে, ঘৃণা করে। এই জন্য ছেলেরা আমি বললাম এত খামখেয়ালি করে, এত খাম, সারাদিন বইয়ে বইয়ে চুল একটারে ফিরান, কি থাকলাম মিরা, এটা তোমার এই ফালতু কামটা ধরাই দিল, তুমি একটাবার বুঝলা না যে আমি নিজের খাইয়া কিনলেগা আমি চুলিটা শুধু সারাক্ষণ ফিরাইতাম, এই আকাম তোমার তুমি এত ভালো যদি সিরা চাবাইতা তো ভালো আছিল, তুমি মাটি কাটলো তো এত ভালো মাটি কাটতে, তোমার একটা ইবলিসে একটা বুদ্ধি ধরাই দিছে যে শুধু কেবল তুই কি করবি একটু পর পর চুলিটা ফিরে, এইটা বলে একটা কাম। আমাদের সময় মাদ্রাসায় যে সময় আমরা পড়তাম চাঁদপুর ফরিদগঞ্জ, ওইখানে একজন পিয়ন আছিল, মানে আমাদের মাদ্রাসার ওই ঘন্টা ফেড়ে, এবার সবসময় আমরা অভ্যাস আছিল দেখছি এই দাড়িরে এই কোনায় সুদের বাম হাত দিয়ে এই দাড়িরে চুলকাইতে, মানে এই মনে মনে করছে। তো ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর, আমি বহুত দেখছি হুজুরে হে অফিসে আইলেই পরে দেখতো যে এইরকম করে, তাই ডাক দিত, হ্যাঁ মনে করেন 3টা হাজিরা খাতা অথবা মাদ্রাসার কোনো একটা বক্স বা একটা কিছু অফিসে বা এটা জব কইতো যে ধরেন এটা বাম হাতে ধরেন ধইরা এইটা ধরে থাকে, ডাইন হাতে নিবেন না, আমি না বলা পর্যন্ত ওই হুজুরে কইতো আর সাবধান একদম, কিন্তু হলে কিন্তু অসুবিধা হইব। তো উনি তো প্রিন্সিপাল, উনি তো পিয়ন, মানতে বাধ্য, তো এইটা হে ধরে রাখে। তো হে প্রায় দেখতাম অনেক সময় কইতো হুজুর এটা কিতা করতাম, মানে তার তো কি অবস্থা খারাপ, তে যে এরকম করতে আসতেছে না, হুজুরে তো এইটার জন্য এরকম করতো, মানে হেঁটে যাতে এমন না করে এই জন্য হুজুরে হাতে বাম হাতে মানে এটা দিয়ে রাখতো, একটা না একটা কিছু দিয়েই রাখতো বোতল। আর হে একটু পর পর এসে কইতো যে হুজুর এটা কিতা করতাম, এটা কি করতাম, আমার হুজুরে কয়টা আপনার কি করতাম বলছি নাকি, আমি যে সময় দরকার শুধু কমুই। তোমার হাতের মধ্যে এই হুজুরের এই ইয়াটা দিয়ে দেওয়া দরকার। যে চলেন ভাইয়া শেষ কথা, আল্লাহ বলেন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, নবী আপনি ফয়সালা দেওয়ার পর যদি তার বিপরীতে কিছু বলে তো আল্লাহ বলেন আমার জাতের কসম, এর থেকে বড় কথা কি হইতে পারে, আমি আল্লাহর নিজের কসম বন্ধু, লা ইউমিনুনা, ওইটা ঈমানদার থাকবে না। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে ওই উমর রাদিয়াল্লাহু তাআলা এর একটা ঘটনা, আপনারা অনেকে শুনছেন হয়তো ওয়াজ। উমর রাদিয়াল্লাহু তাআলা মানে নবীজির কাছে একটা সালিশ বিচার নিয়া এক ইহুদি আর এক মুসলমান মুনাফিক গেছিল, যাওয়ার পরে সব কিতাবে এই আয়াতে এইটাই সেই আয়াত তাফসীরের মধ্যে আছে, ও দুইজনে গিয়া নবীজি ফয়সালা দিছে, রায় দিছে ইহুদির পক্ষে। ওই মুসলমান নামধারী ব্যক্তিটা যে মুনাফিক চরিত্রের, মূলত নামধারী মুসলমান, সে বলছে আমি এই বিচার মানি না, ওমরের কাছে চলো। সে মনে করছে ওমর তো একটু কঠোর, ওই যেভাবে হোক আমি তো 900 করে হইল মুসলমান, শতবদল মুসলমান তো আমি, আমার পক্ষে রায় দিবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছে
ওনার কাছে যাওয়ার পরে এই ব্যাপারে আর কেউ ফয়সালা দিছে কিনা কি করবে, মানে আর তো সেই ইহুদি বলছে যে হ্যাঁ আল্লাহ রসুল আপনাদের নবী মুহাম্মদ তিনি ফয়সালা দিয়েছেন, এরপরেও সে আপনার কাছে আসছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে এখন কি আমার রায় শুনতে চাচ্ছ? বলছে হ্যাঁ আপনার রায়, যে অপেক্ষা করো, দাঁড়াও এখানে, আমি ভিতর থেকে, এটাই তাফসীরে আছে, ভিতর থেকে তরবারি আইনা একটা কূপ দিয়া ওই মুনাফিকের কল্লাটা ফালাইয়া তিনি বলছে হাদা মা কাদাইতু মান লাম ইয়ারদা বিকাদা'i রাসূলিল্লাহ, রাসূলের ফয়সালা যে মানে নাই তার ব্যাপারে আমার রায় এটাই। তখন সাহাবীদের মধ্যে, মানুষের মধ্যে খুব একটা কানাঘুষা শুরু হয়েছিল যে লোকটা তো মুখে মুসলমান বলতো, অথচ সে ওমর তার কল্লা ফালাই দিল, কেমন হইল? তখন এই আয়াত নাজিল হয়েছে। আর আল্লাহ ডাইরেক্ট বলছে বন্ধু আপনার ফয়সালার বিপরীতে যে মত পেশ করে সে তো ইমানদারে না, আর বেঈমানকে হত্যা করা তো জায়েজই আছে। তখন আর ওমর রাদিয়াল্লাহু তাআলা কোনো মুক্তিপণ দিতে হয় না, অর্থাৎ এটার কারণে উনি কোনো বিচারের মুখোমুখি হয় নাই। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আল্লাহ বলছে শুধু ভিতরে মাইনা নিছি মুখে, আচ্ছা আচ্ছা নবী তো আর কিতা করুন, ঠিক আছে না না, এই যে কোথায় না কইলে হইতো না, এই সমস্ত কুমানি মুয়ানি বললে হইতো না। আল্লাহ তাআলা বলছেন সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা করেছেন এই ফয়সালার উপরে মনে মনে ভিতরেও, কারণ মানুষের না উপরেরটা দেখছে, ভিতরটাও তো আমি জানি, আর এটার ভিতর মনে মনেও অন্তরে অন্তরেও কোন রকমের ভিন্ন চিন্তা থাকতে পারবে না, নাইলে কিন্তু ঈমান থাকবে। আর কি বলতে কথা বুঝেন নাই? ভিতরে ভিতরে নবী কথা কইয়া আটকাই দিল, আর মনে মনে কইলেন না, মনে মনেও কি করা যাবে না, না আল্লাহ রসুলের কথা এটাই, আমি এটাই মানি। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, রব্বুল আলামিন বলে মানে হলো এক কথায় নিঃশর্ত আনুগত্য করে নিবে। কি আনুগত্য? নিঃশর্ত আনুগত্য, অর্থাৎ পুরাপুরি মেনে নিবে। আমার বাপ আমার ভাই, কথা শেষ। এই মাদ্রাসা সুন্নাতে নববী, অর্থ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অতএব আমরা প্রত্যেকে আজকে এই মাদ্রাসার নামের কারণে আমি এটা বললাম, দয়া করে আপনারাও ছেলেরা, তোমরাও ভাইয়া চেহারা সুরত আরেকটু ঠিক করো ভাইয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারক কেমন ছিল এটা একটু জানার চেষ্টা করো, কইরা ওইভাবে চুলটা রাখেন। সাহাবায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, আউলিয়ায়ে কেরাম কিভাবে চুল রাখতেন, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ভালো মানুষ কিভাবে চুল রাখছে, সমাজের মধ্যে যারা নেককার, মানুষের কাছে প্রিয়, তাদের চুল কেমন ছিল এটা দেখো ভাইয়া। শরীর পাক রাখতে চেষ্টা করেন, ওযু কিভাবে করতে হয়, ফরজ গোসল। আমি এই কয়জন ছেলে নওজোয়ান বাবা যারা আছেন ভাই, অনুরোধ করছি আশেপাশের আলেম থেকে, মাদ্রাসার ওস্তাদদের থেকে কমপক্ষে ফরজ গোসল কিভাবে করতে হয় এটা শেখা দরকার, নাইতো কিন্তু বড় বিপদ। কারণ এটা জিজ্ঞাসা করলেই হয় যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ, কুলি করা ভালোভাবে ফরজ, সমস্ত শরীর ধৌত করা ফরজ, কিন্তু শুধু একটু বুঝার বিষয় হলো যে আপনার নাকের নরম জায়গায় পানিটা কিভাবে পৌঁছে দেবে, এটা একটু প্র্যাকটিক্যাল দেখে নিলে, একজন হুজুর থেকে শিখে নিলে সহজ, একদম সহজ এইটা। তাহলে এই জন্য আমরা যেন প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের দিন, নিজের ঈমান আমল ঠিক রাখার চেষ্টা করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি রমজান মাসে এই মাদ্রাসাটি আলহামদুলিল্লাহ শুরু হয়েছে, এখন 50-এর উপরে ছাত্র ইতিমধ্যেই ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ ধীরে ধীরে অল্প অল্প করে আগাবে, আল্লাহ চাহে তো আগাবে, আল্লাহ চাইলে সবই হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে, ঠিক কিনা বলেন না কেন? আল্লাহ চাইলে কোনো প্রতিবন্ধকতাই ঠেকাইতে পারবে না, আল্লাহ না চাইলে কারো সহযোগিতা দিয়েই আগানো যাবে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আপনারাও দোয়া করবেন। যে কয়জন ভাই এই মহল্লার যুবক ভাই আপনারা আসছেন, মনে রাখবেন একটা মাদ্রাসা একজন মুসলমানের কাছ থেকে 3টি জিনিস চায়। কয়টা জিনিস? 1 দোয়া, দোয়া করা আল্লাহ মাদ্রাসাটা কবুল করে। 2 আতফাল,
সন্তান চায়, সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার পাড়া দ্বীনের খেদমত হয়, তো আমিও কিছু দিলাম, অংশগ্রহণ করেন। এই দোয়া আতফাল আমওয়াত, মুসলমানের দোয়া, মুসলমানের সন্তান, মুসলমানের দান সাদাকা, এই তিনটা মিললে মহল্লাবাসী মানুষের কাছ থেকে মাদ্রাসা চায়। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কেউ যদি কোনো মাদ্রাসার সাথে এই তিনটা দিয়ে সম্পর্ক কায়েম করে, আমি দোয়াও করছি, আমার কিংবা কারো সন্তান ভর্তি করাইবার চেষ্টা করছি, কিছু দান সদকাও করছি, তাইলে আশা করা যায় ইনশাআল্লাহ কিয়ামতের দিন হাসরের মাঠে ওই ভাই, ওই ব্যক্তি মাদ্রাসাওয়ালাদের সাথেই দাঁড়াবে, কোরআনওয়ালাদের সাথেই দাঁড়াবে। এই জন্য সব সময় মাদ্রাসার পক্ষে থাকে, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা শেষ কথা হলো, মনে রাখবেন, একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো ইদানিং কালে আপনারাও দেখতেছেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাপক হারে মাদ্রাসার পরিমাণ বাড়তেছে, ঠিক কিনা বলেন তো? বিভিন্ন বিল্ডিং এ, পাড়ায়, মহল্লায়, এলাকায়, গলিতে গলি। এটার একটা বিশেষ কারণ আছে। কারণ হইল আগামী দিনে ঈমান ইসলামের পরীক্ষা, ঈমান রক্ষার পরীক্ষাও বাড়বে। হ্যাঁ, শুধু বরিশাল ঘূর্ণিঝড় হইলে সব সময়, অথবা ভোলা সব সময় যদি ঘূর্ণিঝড় হয়, তাহলে ভোলা এবং বরিশাল, খুলনা, সুন্দরবনের আশপাশে পর্যাপ্ত পরিমাণ সাইক্লোন সেন্টার, অর্থাৎ মানুষের ওই আশ্রয় কেন্দ্র থাকলেই যথেষ্ট। যেখানে ভূমিকম্পের সম্ভাবনা কম, সেখানে কম হইলেও চলে, কিন্তু ভূমিকম্প যদি সারা দেশব্যাপী হয় আর সাইক্লোন সেন্টার যদি শুধুই কেবল ভোলা আর বরিশাল হয়, তাহলে বিপদ আছে। কথা বোঝেন নাই? তাহলে মুসিবত আছে। এই জন্য ঈমান ইসলামের পরীক্ষা এটা আগামী দিন সর্বত্র হবে। দাজ্জালের ফিতনা, মানুষের ঈমান রক্ষার ফিতনা সকল গলিতে গলিতে ঢুকবে, গলিতে গলিতে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে ঢুকেই আছে। এখন ঢুকে কত ভাবে এগুলো বললে রাত দিন নেই, কত ভাবে আপনার মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য সূক্ষ্ম থেকে সূক্ষ্ম। আমি খুলনা গেছি, আপনার সুন্দরবন, আমাদের ইকবাল ভাই, আমরা ওইখানে আপনার একটা এলাকায় বৃষ্টির পানি সারা বছর তারা খায়, পান করে। তাদের পান করার জন্য কোনো মোটর নাই, পানি উঠানোর সিস্টেমে নেই। বৃষ্টির পানি জমায় টাঙ্কির মধ্যে, ওইটার থেকেই সারা বছর পানি। এখন খ্রিস্টান মিশনারি কোম্পানি, খ্রিস্টানদের, ওরাই ওইখানের পুরা অঞ্চলে মানুষকে পানির টাঙ্কি, যেগুলো জমায় পানি জমাবে, যেটা এই যে গাজী টাঙ্কি আছে না আমাদের, এগুলো দেয় 5,000 লিটার, 10,000 লিটার, 8,000 লিটার, না এরকম বড়। ওই যে সুতারখালি আমরা গেলাম, তাইলে এরপরে আপনার নিয়ম হইল এই টাঙ্কিগুলো আনতে হইলে ফ্রি দেয়, ফ্রি দেবে, তবে শর্ত হইল মহিলা যাই আনতে, মহিলা আনতে হইবে। এটার কাগজপত্রে সবকিছুতে সই দিতে হবে মহিলা। কথা বুঝছেন কিনা? 7-8টা কাগজের মধ্যে সই দিয়ে এরপর এটা দেয়, ফ্রি দেয়, মহিলা দিতে হবে। এখন প্রশ্ন হইল, এটা মহিলা নিতে হবে কেন? কথা বলেন না, স্বাভাবিক যুক্তি কি বলে, এটা মহিলা নিবে কেন? এত বড় টাঙ্কি। 2 নম্বর, 27টা কাগজের ভিতরে কোনো কাগজে যদি লেখা থাকে তাদের, মহিলা তো জানে না, অশিক্ষিত মানুষ টিপসই দিল, ওখানে যদি লেখে আমি যিশুকে, মানে তারা যে ঈসা নবীকে আল্লাহর বেটা, আল্লাহর পুত্র মনে, তা আমরা যদি বলি যে হ্যাঁ ঈশ্বর পুত্র ঈসাকে আমি সর্বান্তকরণে মেনে নিলাম, কথার কথা একটা কিছু যদি থাকে, তো তাহলে এই মহিলার ঈমান আছে? তো আমি একটা উদাহরণ বললাম, এরকম কত কিছু দিয়ে ঈমান ইসলাম বিধ্বংসী হচ্ছে। এই জন্য মুসলমান তার ঈমানের নিরাপত্তার জন্য, ঈমান বাঁচাবার জন্য এই অল্প সময় পরে প্রতিটা গলিতে গলিতে আলেম খুঁজবে, মাদ্রাসা খুঁজবে, সেখানে এসে জিজ্ঞাসা করবে, একটু আশ্রয় নিতে চেষ্টা করবে নিজের ঈমান বাঁচানোর জন্য। এই জন্য আল্লাহ তাআলা কুদরতি ভাবে চতুর্দিকে আল্লাহর পরিকল্পনায় পর্যাপ্ত পরিমাণ মাদ্রাসা হচ্ছে মুসলমানের ঈমান বাঁচানোর আশ্রয় কেন্দ্র। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। আজকের এই ছোট্ট আয়োজন অনেকটা পেরেশানির ভিতরেই ছিল, এরপর আলহামদুলিল্লাহ যে কয়জন ভাই আসছে, আমি ধমক দিল, এই ধমকের মাকসাদ তাড়ায় দেওয়া না দোস্ত। এই তুমগো পিছনের যে কয়জন উদ্দেশ্য কোনো তোমার তাড়ায় দেওয়া না, তোমার কলিজার মধ্যে আল্লাহর কথা মনে করানো,
এই জন্য সবার মহব্বত করি আমরা, সবার ভালো চাই, সবার কল্যাণ চাই, সবার পরিবর্তন চাই। সবাই মিলে ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পন্থায় জীবন চালাবেন, আখিরাতের ফিকির করবেন, পরকালের হিসাব করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা